হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি চিকেন চাপ বানাচ্ছি। একদম বিয়েবাড়িতে যেরকম টাইপের আমরা চিকেন তন্দুরি বা চাপ খাই সেরকম টাইপের চিকেন চাপ বানাচ্ছি। চলো দেখে নিই। অর্ধেক লেবু আমি এর মধ্যে দিয়ে এটা মেখে আধ ঘন্টার মতো রেখে দেব। তো এবার নুন দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি কাস্তুরি মেথির লাল লঙ্কাটি ইউজ করেছি। তো মশলা করতে দেখো, আদা আমি ছাড়িয়ে নিয়েছি, 3টে রসুন আর 3টে পেঁয়াজ, তার মধ্যে 2টো পেঁয়াজ আমি বেরেস্তা করবো আর একটা আমি বেটে দেব। তো চলো মশলাটা আমি করে নিই। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা এটা রেখে দেবো। দেখো কড়াইতে আমি বেরেস্তা বানানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি, আর এই যে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো দেখো আদা রসুন কাজু আর পোস্ত আর একটা গোটা পেঁয়াজ বাটা এই যে এইভাবে বেটে নিয়েছি। এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমার হচ্ছে। আর এখানে আমার দেখো মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম, একদম রেডি। তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো ভেজে নেব। তো দেখো মাংস আমি এবার একটু ফ্রাই করে নিচ্ছি। এপাট ওপাট করে আমি মাংসটা ফ্রাই করে নেব। মাংস দেখো আমার একদিকে ফ্রাই হয়ে গেছে আর একদিকে মোটামুটি হয়ে গেছে। তো আমার দেখো চিকেনটা খুব সুন্দর ফ্রাই হয়েছে, এখন এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি গ্রেভিটা বানাবো। তো এই যে দেখো এবার মশলাটা আমি ফ্রাই করছি। মশলার মধ্যে আমি 3টে তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে এই যে পুরো মশলাটা আমি এবার এইভাবে ফ্রাই করছি। তো এইভাবে আমি ভালো করে ফ্রাই করে নেব মশলাটা, ভালো করে 3-4 মিনিট ফ্রাই করব। তো এই মশলাটার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি, আর একটু বাটার দেবো। তো দেখো বাটার দিয়ে এবার আমি ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। তো এবার দই দিয়ে দিচ্ছি, আমি 100 গ্রাম দই দিচ্ছি। মিক্স করে নিচ্ছি। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিক্স করছি। অল্প করে গোলমরিচের ঝাল দিলাম, অল্প করে কস্তুরি মেথি দিয়ে দিলাম, মিক্স করে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো আমি দিয়ে দেব। ভালো করে এবার মিক্স করব। বেরেস্তাটা দিয়ে দেবো। এবার যে মশলা করা আছে সে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অল্প করে জল দেব। ভালো করে তো মিক্স করব। ভালো করে এটা ততক্ষণ মিক্স করে নিচ্ছি। তো অল্প করে ঘি দিয়ে দিচ্ছি আমি উপর থেকে হালকা করে। তো এবার দেখো আমি ফ্রেশ দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো, আমি এক বাটি ফ্রেশ দুধ দিলাম। এবার গোলাপ জল দিয়ে দিচ্ছি অল্প করে গোলাপ জল দিলাম। তো মিষ্টি আতর অল্প করে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার মতো অল্প করে। একদম আমরা যেরকম বিয়ে বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে যেরকম চিকেন চাপ খাই একদম সেরকমই খেতে লাগে। এইটা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, পোলাও বিরিয়ানি যার সাথেই হোক খুব টেস্টফুল হয়। তোমরা চাইলে এর মধ্যে একটু খোয়া ক্ষীরও দিতে পারো, আর আমি দুধ দিলাম, তোমরা ফ্রেশ ক্রিমটা দিতে পারো। তো আমি এটা 5 মিনিট হতে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার
অল্প করে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, এটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই জন্যে অল্প করে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো বিয়েবাড়ির মতন চাপ তো আমরা সবসময় খেতে পারি না, তাই বাড়িতে বানিয়ে যখনই ইচ্ছে হবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন চাপ, মাটন চাপও তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো। তার আগে মাটনটাকে একটু সিটি মেরে সেদ্ধ করে নেবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো বিয়েবাড়ির মতন চিকেন কষা, এই যে দেখো পিসগুলো তোমাদের দেখাই, বিয়েবাড়ির মতন চিকেন কষা আমার একদম রেডি। তো এটা রেখে দিলে একটু আটটু বসে যাবে, যেহেতু দই টই সব দেওয়া রয়েছে। এই দেখো লেগ পিসটা তোমাদের দেখাই, এই যে লেগ পিসটা। তো আমি একটু গ্রেভি রাখছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তাই জন্য তোমরা চাইলে এর থেকেও শুকিয়ে ফেলতে পারো, একদম ড্রাই করে ফেলতে পারো। তো আজকের মতো রাখি, আর আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমার চিকেন কষা বিয়েবাড়ির মতো। টাটা।